আপনার ফেসবুকেও যদি কন্টেন্ট মনিটাইজেশনের নিচে ঠিক এইরকম ইনভাইট অনলি লেখা থাকে, তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আমরা জানি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখনো পর্যন্ত ইনভিটেশন অনলি রয়েছে, অর্থাৎ ফেসবুক আপনাকে ইনভাইট করবে তাহলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। কিন্তু ফেসবুক আপনাকে কখন ইনভাইট করবে? যদি আপনি ইন্টারেস্ট দেখান, আপনি রেগুলার ভিডিও আপলোড করছেন, সব রকম গাইডলাইন মেনে তো কাজ আপনাকে করতেই হবে। এবার তারপরেও আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না, অনেকের অনেক অনেক ফলোয়ার্স, অনেক ভিউজ, তবুও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না। আবার কেউ কম ফলোয়ার্স, মানে 500 1000 ফলোয়ার্সও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, তার খুব একটা ভিউজ নেই, খুব একটা ফলোয়ার্স নেই, নতুন ওপেন করেছে অ্যাকাউন্ট, তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে। কেন? কারণ তারা ফেসবুককে বুঝিয়েছে যে আমাদের ইন্টারেস্ট আছে। দেখুন, এর আগে কিন্তু আই অ্যাম ইন্টারেস্টেড বলে একটা ফর্ম ছিল, সেটা আমাদের ফিল আপ করতে হয়েছিল ফেসবুকে, তাই তো? তো সেটা আমরা ফিল আপ করেছিলাম, তার ফলে অনেকেই পেয়েছিল কন্টেন্ট মনিটাইজেশন, আপনাদের মধ্যে অনেকে কমেন্টস করেছেন। এবার কথা হচ্ছে আরো কিন্তু একটা সেটিংস রয়েছে। কি সেটিংস রয়েছে? আর্লি অ্যাক্সেস টু দিস ফিচার, এরকম কিন্তু একটা সেটিংস রয়েছে ফেসবুকে। এর আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছি, কিন্তু সমস্যাটা হলো এই যে ফিচারটা সেটা অনেকেই খুঁজে পাচ্ছেন না। তো সেটা আপনি কিভাবে পাবেন সেটা আজকের এই ভিডিও ডিটেলসে দেখাবো। দেখুন, ফেসবুকে শুধু কাজ করলেই হবে না, ফেসবুক যে ফিচারগুলো দিচ্ছে, ফেসবুকে সেই ফিচারগুলো আপনাকে ইউজ করতে হবে। ফেসবুক আপনাদের কাছ থেকে মতামত জানতে চাইছে যে আপনি কি এর সাথে জয়েন করতে চান, মানে এই যে বিটা প্রোগ্রাম কন্টেন্ট মনিটাইজেশন। এবং শুধু কন্টেন্ট মনিটাইজেশন নয়, যে কোনো ফেসবুকের নতুন যখন ফিচার আসবে সেটা যদি আপনি আর্লি অ্যাক্সেস চান, তাহলে কিন্তু আপনাকে ফেসবুককে জানাতে হবে। তাহলে আই অ্যাম ইন্টারেস্টেড ফর্ম যেমন আমরা ফিল আপ করেছিলাম, ঠিক তেমনি এইটাও কিন্তু আমাদের ঠিক মতো করতে হবে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আপনি খুঁজে পাচ্ছেন না, কোথায় পাবেন সেটা আজকের এই ভিডিওতে ডিটেলসে আপনাদের বলে দেবো। দেখুন, আপনারা যেটা করছেন, আপনারা কি করছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করছেন, তাই তো? প্রফেশনাল ড্যাশবোর্ডে যখনই ক্লিক করলেন, আপনাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসলো। আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সেটিংস। তো আপনারা কি করছেন? এই সেটিংসে ক্লিক করছেন। সেটিংসে ক্লিক করার পরে এইবার আসছে এই যে প্রেফারেন্সেস। এই প্রেফারেন্সেস এর মধ্যে রয়েছে কন্টেন্ট প্রেফারেন্সেস, তার নিচে একদম শেষে কিন্তু এই অপশনটা থাকে। এবার অনেকের এখানে এই অপশনটা নেই, তাহলে সে এই অপশনটা কোথায় খুঁজে পাবে? আপনি যদি এই অপশনটা না পান, তাহলে কোথায় গিয়ে পাবেন? আমি আপনাদের এরকম সব দেখিয়ে দিচ্ছি কোথায় পাবেন। তার জন্য আপনারা জাস্ট এখান থেকে আবার ব্যাক করবেন। ব্যাক করলেন, এখানে কিন্তু দেখতে পেলেন না আমাদের কিন্তু এই প্রোফাইল এটা দেখাচ্ছে না, আমি আবার দেখাচ্ছি। দেখুন, আবার সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর যে কন্টেন্ট প্রেফারেন্সেস, দেখুন এখানে কিন্তু কোথাও ওই অপশনটা নেই তো। আচ্ছা, আমি একটু আর স্ক্রল করে উপরের দিকে উঠাই। দেখুন, স্ক্রল করে উপরের দিকে উঠলাম, এখানেও কিন্তু কোনো রকম কন্টেন্ট সেই যে সেটিংসটা আর্লি অ্যাক্সেস টু দিস ফিচার, এটা কিন্তু নেই। তাহলে এটা আপনি কোথায় পাবেন? আচ্ছা, এর জন্য আমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে আরেকবার ব্যাক করব, ঠিক আছে? আচ্ছা, এবার ফেসবুকে তো নতুন আপডেট এসেছে, আপনারা জানেন, ঠিক এরকম আসছে। আচ্ছা, এবার এরপরে এই যে দেখুন 3 লাইন একটা আইকন আছে, দেখতে পাচ্ছেন? এই 3 লাইন আইকনে ক্লিক করবেন বাঁ দিকে যে 3 লাইন আইকন, ঠিক আছে? আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি পুরো ব্যাক করে দিচ্ছি। ব্যাক করে দিলাম। ব্যাক করার পরে আপনি আপনার যে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর আমাদের এবার কিন্তু এই যে 3 লাইন আইকন আছে, দেখতে পাচ্ছেন বাঁ দিকে উপরে, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এবার ভালো করে বুঝবেন, আমাদের স্ক্রল করতে হবে। স্ক্রল করে এই যে সেটিংস এন্ড প্রাইভেসি বলে যে আছে, এখানে আসতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে যেই ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হলো। এবার আমাদের আবারও এই যে সেটিংস রয়েছে, এই সেটিংসে ক্লিক করতে হবে। তো আমরা সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে যে ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু এইরকম ইন্টারফেস চলে আসলো। এবার আমরা স্ক্রল করব। দেখুন, ভালো করে দেখবেন, এই যে দেখুন প্রেফারেন্সেস, দেখতে পাচ্ছেন? এই যে প্রেফারেন্সেস, এই যে কন্টেন্ট প্রেফারেন্সেস, দেখতে পাচ্ছেন? এর নিচে দেখুন, ওখানে কিন্তু দেখালো না, ওখানেও কিন্তু এই সেটিংস গুলো ছিল, যে কন্টেন্ট প্রেফারেন্সেস ওখানেও ছিল, ওখানে কিন্তু দেখায়নি। তাহলে এখানে দেখুন দেখাচ্ছে, এই যে দেখুন, আমি স্ক্রল করে এই যে দেখুন আর্লি অ্যাক্সেস টু দিস ফিচার, ওখানে কিন্তু আগেরটা কিন্তু দেখাচ্ছিল না। তাহলে আপনি যদি খুঁজে না পান, তাহলে আপনি এখানে এসে খুঁজবেন। তো আপনি কি করবেন? এই আর্লি অ্যাক্সেস টু দিস ফিচারে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমার অলরেডি এখানে অন করাই রয়েছে। তো আপনারা কি করবেন? জয়েন দ্য বিটা প্রোগ্রাম, আপনাদের যদি এরকম অফ করা থাকে, আপনি জাস্ট সেটা অন করে দেবেন। এতে কি হবে দেখুন, ভালো করে বুঝুন এখানে ফেসবুক কি বলেছে। এদিক ওদিক ওর কথা না শুনে ফেসবুক কি বলছে সেটা বোঝার চেষ্টা করুন। দেখুন কি বলছে, আর্লি অ্যাক্সেস টু ফিচার উইথ দিস অন ইউ উইল ট্রাই নিউ ফেসবুক ফিচার বিফোর দে আর রিলিজ। কন্টেন্ট মনিটাইজেশন এখনো কিন্তু ঠিকমতো রিলিজ হয়নি। রিলিজ মানে কি? মানে এর জন্য কি ক্রাইটেরিয়া লাগবে, কি ফলোয়ার্স হবে, সেটা কিন্তু বলছে না ফেসবুক। এখন এটা বিটা প্রোগ্রামের মধ্যে রয়েছে, বিটা টেস্টিং এর মধ্যেই রয়েছে। তাহলে এটা একটা নতুন ফিচার, সেটা আপনি ইউজ করতে পারবেন। শুধু এই ফিচার নয়, যে কোনো ফিচার কিন্তু আপনি ইউজ করতে পারবেন যদি আপনি এটা অন করে রাখেন। তো দেখুন এখানে কি বলছে, ফেসবুক মে বি আনস্টেবল বিকজ ফিচার্স আর স্টিল ইন ডেভেলপমেন্ট, ইউ
ক্যান টার্ন দিস অফ অ্যাট এনি টাইম। অর্থাৎ আপনিও যে কোনো ফিচার আপনি পেলেন, ধরুন এটা অন করার পরে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেলেন, যেটা আপনারা এখন দেখছেন যে এখন ফেসবুকে কিন্তু ইনকামটা অনেকটা কমে গেছে, কারণ এখনো এটা আনস্টেবল রয়েছে, এখনো এটা কি ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে। যখনই ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশনটা তার একটা ক্রাইটেরিয়া আনবে, তার একটা ঠিক মতো কত ফলোয়ার্স লাগবে, সেই যে ক্রাইটেরিয়া আনবে, তারপরে কিন্তু ফেসবুকের ইনকামটাও ঠিক আগের মতো হবে, বেড়ে যাবে। কারণ ফেসবুক কখনোই চাইবে না যে ফেসবুকের যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অন্য জায়গায় কাজ করুক, কখনোই কিন্তু চাইবে না। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো অবশ্যই এটা অন করে রাখুন। এটা অন করলে ফেসবুকের যত রকমের ফিচার্স আছে, সেই নতুন যে ফিচারগুলো, সেই ফিচারগুলোর আপনি আগেই অ্যাক্সেস পেয়ে যাবেন, আপনি আগেই ইউজ করতে পারবেন। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। তো যদি আপনার ইনভাইট অনলি লেখা থাকে, অবশ্যই এটাও অন করুন। যেমন আমরা আই এম ইন্টারেস্টেড ফর্ম ফিল আপ করেছিলাম, ঠিক তেমনি এখন কিন্তু আর আই এম ইন্টারেস্টেড ফিল আপ করা যায় না। এখন আপনাদের কিন্তু এই যে নতুন সেটিংসটা এসেছে, এই সেটিংসটা কিন্তু আপনাকে অন করতে হবে। এইভাবে যত রকমের ফিচার্স ফেসবুকে আসবে, সেটার আর্লি অ্যাক্সেস আপনি কিন্তু পেয়ে যাবেন। কন্টেন্ট মনিটাইজেশনেরও আর্লি অ্যাক্সেস আপনি পেয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি, যদি প্রোফাইল সব ঠিকঠাক থাকে, কোনো ইস্যু না থাকে। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছেন। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।